রাশি সিংহ রাশির মার্চ মাসটা কেমন যাবে? মার্চ মাসে সিংহ রাশির ভাগ্যের কোনো পরিবর্তন আসছে কিনা, এবং সিংহ রাশির ক্ষেত্রে মার্চ মাসটা কিন্তু অনেকটা সোহাগা আমি বলবো। কারণ অনেক ব্যাপারে আপনি এগিয়ে থাকবেন বা দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ করার যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। কারণ সিংহ রাশির অধিপতি বর্তমানে কিন্তু সপ্তমে বসে আছে, একটা বুধাদিত্য যোগ তৈরি করছে, এবং মার্চ মাসের মিডিল পর্যন্ত কিন্তু এই রবি কিন্তু আপনার রাশির অষ্টমে প্রবেশ করবে, অর্থাৎ মিনে প্রবেশ করবে। এবং এখন এই মুহূর্তে যেটা সিংহ রাশির যেটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আপনার রাশির কিন্তু একাদশ স্থানে কিন্তু মঙ্গল বসে আছে, এবং দশমে বসে আছে কিন্তু বৃহস্পতি, এবং সিংহ রাশির দ্বিতীয় বসে আছে কেতু বসে আছে, এবং অষ্টমে বসে আছে কিন্তু রাহু বসে আছে, শুক্র বসে আছে। তো দেখুন, যদি দশমের কোনো বৃহস্পতি কোনোভাবে থাকে, সেই ক্ষেত্রে আমাদের অনেক ভালো ভালো যোগ আমরা কিন্তু পাই। অর্থাৎ মানে কাজের জায়গায় সবসময় আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকে, কর্ম নিয়ে কিন্তু আমাদের চিন্তা করতে হয় না। অনেক মানুষের দেখবেন কাজ চলে যায়, কাজ পায় না, বেকার হয়ে হয়তো বসে আছে, সেখানে তারা দুশ্চিন্তার মধ্যে থাকে। তো দশমী বৃহস্পতি আমাদের কিন্তু কর্মের জায়গাটা অত্যন্ত ভালো করে, আমাদের যা যোগ্যতা তার থেকেও কিন্তু আমরা কাজের জায়গাটা বেশি পাই। দেখুন, অনেকেই আছে যে যাদের যত যোগ্যতা আছে সে কিন্তু সেই অনুযায়ী কাজ পায় না, বেশিরভাগ লোকেরই এই সমস্যা। আবার দেখুন, অনেকে আছে মানে তার তো সেইভাবে যোগ্যতা নেই, কিন্তু তারপরে সে একটা বড় কাজ পেয়ে গেল, আস্তে আস্তে সে তার থেকে তো মানিয়ে নিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোটাই কিন্তু নির্ভর করে ভাগ্যের উপরে। ভাগ্য মানেই হচ্ছে গ্রহের অবস্থান, গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু একজন জ্যোতিষী কিন্তু ভাগ্যফল নিরূপণ করে। তো দশমে বৃহস্পতি থাকার জন্য এই সুযোগটা আপনি এখন পাবেন, অর্থাৎ কাজ নিয়ে কোনো টেনশন নেই, বরং আপনার কাজের পরিবর্তন আসতে পারে এখন, কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু অবশ্যই ওয়েলকাম করুন, কারণ পরিবর্তনটা খুব ভালো পরিবর্তন। অর্থাৎ আপনার মাইনে অনেকটা যথেষ্ট বাড়বে। আপনি এই সময় পুজোর কোনো যে কোনো বোনাস পেতে পারেন, বা আপনার স্যালারি বাড়তে পারে, কোনো কিছু একটা মানে স্যালারি, যদি আপনি স্যালারি মাইনেতে কাজ করেন আপনার বাড়তে পারে। যদি আপনি ব্যবসা করেন, দেখুন ব্যবসার জায়গাও আমি বলবো কিন্তু ভালো হবে। যদিও ব্যবসার ক্ষেত্রে একাদশে আপনার বৃহস্পতি মঙ্গল বসে আছে, তারপরেও কিন্তু বিজনেস কিন্তু আপনার ভালো হবে সিংহ রাশির ক্ষেত্রে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সিংহ রাশিতে কিন্তু পার্টনারশিপের ব্যবসা হলে কিন্তু একটু চাপে থাকবেন আপনারা। পার্টনারশিপ ব্যবসা হলে কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এমনি যদি এককভাবে কোনো বিজনেস করতে পারেন সেই ক্ষেত্রে লাভ আছে। যারা ফুল নিয়ে ফুলের কোনো বিজনেস করছেন, ফুল বেচা কিনা করেন, যারা এখন মনে রাখতে হবে, যারা কোনো লোহার কোনো জিনিস বিক্রি করছেন সিংহ রাশির জাতক জাতিকারা, বা কয়লার কোনো বিজনেস করছেন, বা কোনো আপনার মনে করুন কোনো গাড়ির শোরুম আছে, গাড়ি, এই ধরনের যারা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাটা আরও ভালো হবে। এবং আরেকটা জিনিস, এই সময় কিন্তু পিতা পুত্রের সম্পর্ক অত্যন্ত সহজ হবে, ভালো হবে। পিতার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে, যাদের বাবা মা কষ্ট পাচ্ছেন অনেক দিন থেকে, বা অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত, বিশেষ করে পিতা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট সাপোর্ট পাচ্ছেন। এটা কিন্তু অনেকটা কিন্তু রিলিফ পাবেন। হার্টের রোগ এখন থেকে মানে যাদের হার্ট ওরিয়েন্টেড সমস্যা আছে, হার্ট ব্লকেজ হয়ে যাওয়া, সেই জায়গা থেকে কিন্তু এখন অনেকটা মুক্তি পাবেন। এরপরে আসবো আমি, সেটা হচ্ছে ইনকাম কতটা কাজ তো আপনি ভালো অবশ্যই পাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ইনকামটা আপনার কতটা হতে পারে এই মাসে। দেখুন, ইনকাম কিন্তু আশানুরূপ হবে, ইনকাম নিয়ে কোনো সমস্যা হবে না। এবং আরেকটা কথা, পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ অনেক সময় যেটা হয়, আমাদের পেমেন্ট আটকে যায়, আমাদের টাকা অনেক চোট হয়ে যায়। যাদের যাদের আগে টাকা চোট আছে, অর্থাৎ আপনি হয়তো ভেবেছেন টাকাটা হয়তো পাবেন কি পাবেন না, অনেক টাকা হয়তো মার্কেটে আপনার পড়ে আছে, যেটা অনেক সময় ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হয়ে থাকে। তাদেরকে বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। অর্থাৎ যারা জুতোর ব্যবসা করছেন, জুতো নিয়ে যারা কাজ, যারা বেল্টের ব্যবসা করছেন, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। এবং এই সময় কিন্তু যারা সরকারি চাকরিজীবী মানুষ আছেন, যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাইনে বেড়ে যাওয়ার চান্স প্রচণ্ড রকমভাবে বেশি, এবং তারা চাকরির ক্ষেত্রে অবশ্যই কোনো সুখবর অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া বাড়িতে কোনো রিপেয়ারের কাজ হতে পারে, যারা বাড়ি মনে করছেন যে আবার পুনরায় সংস্কার করবেন বা বাড়ি তৈরি করার কোনো প্ল্যানিং করছেন, মার্চ মাসে আপনি এটা শুরু করতে পারেন, কারণ এই সময়টা করলে আপনার কিন্তু অবশ্যই অবশ্যই ভালো হবে। তবে মনে রাখবেন, সিংহ রাশির ক্ষেত্রে রিলেশনশিপে একটু সমস্যা হতে পারে। যারা যারা রিলেশনশিপে আছেন, সিংহ রাশির ক্ষেত্রে সমস্যাটা অনেক দিনেরই, কিন্তু রিলেশনশিপ নিয়ে যারা যারা আছেন, যে কোনো রিলেশনশিপ
সেই রিলেশনশিপ কিন্তু একটু ব্যাঘাত ঘটতে পারে, সন্দেহের মধ্যে চলতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে দাম্পত্য অশান্তিও শুরু হতে পারে, এবং প্রেমজ সম্পর্ক, বন্ধুদের কোনো সম্পর্ক, তারা কিন্তু আপনার সাথে কোনো ধোঁকা দিতে পারে। মানে যে বন্ধুকে বিশ্বাস করে মনে করুন আপনার ভালোবাসার কথা আপনি শেয়ার করলেন, সেই বন্ধুটাই কিন্তু আপনার ক্ষতি করে দিল। অর্থাৎ এই মুহূর্তে, কারণ দ্বিতীয় দেখুন কেতু আছে আপনার, তাই আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। কারণ দ্বিতীয় ঘর থেকে আমরা যোগাযোগটা পাই, আমাদের সম্পর্কের স্থায়িত্বকরণটা পাই। তো এখানে কিন্তু এই কেতু কিন্তু আপনাকে কিন্তু এই ডিস্টার্বে কিন্তু ফেলবে। এবং আরেকটা কথা আমি বলবো, এখন কিন্তু দেখবেন সিংহ রাশির মানুষের কিন্তু ইনকাম কম নেই, যথেষ্ট ইনকাম, কাজও ভালো আছে, আমি প্রথমেই বলেছি। কারণ দশমী বৃহস্পতি আছে, সেটা কিন্তু ইনকাম যথেষ্ট ভালো, কাজও ভালো, কিন্তু আপনারা জমাতে পারবেন না এখন। না, মার্চ মাসটাও কিন্তু খুব বেশি জমবে না পয়সা, আগের থেকেই বলে দিলাম। মার্চ মাসের এই সুযোগটা আপনার কাছে খুবই কম, তবুও আপনি হিসাব করে খরচ করুন, বাজেট করে খরচ করুন। কারণ হঠাৎ হঠাৎ করে আপনার এমন এমন জায়গা থেকে টাকাটা বেরিয়ে যাবে, যেটা কিন্তু আপনি ধরতে পারবেন না বা বুঝতে পারবেন না। কারণ এখানে কিন্তু সিংহরাশির ক্ষেত্রে মার্চ মাসটা কিন্তু জমানোর জায়গাটা কিন্তু একটু খারাপ আছে। এবং আরেকটা কথা বলবো, সিংহরাশির ক্ষেত্রে ভ্রমণে বা দূরে কোথাও গেলে, বিশেষ করে ভ্রমণের কোনো যদি ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ ভ্রমণ থেকে কোনো বিপদ আসতে পারে, তাই দূরে কোথাও ভ্রমণে গেলে, যে কোনো জায়গায় গেলে অবশ্যই খেয়াল রাখুন। এমনকি তীর্থ ভ্রমণ করতে গেলেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, সেখানে যাতে কোনো বিপদ আপদ না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখাটাই বাঞ্ছনীয়। এরপরে দেখুন, বৃহস্পতির সপ্তম দৃষ্টি মনে রাখতে হবে আপনার চতুর্থে আছে, অর্থাৎ বৃশ্চিকে, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, আপনার ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতির দৃষ্টি, এটা অত্যন্ত ভালো। চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকলে কি হয়, আমাদের পারিবারিক সুখটা কিন্তু বজায় থাকে, সেখানে কিন্তু পারিবারিক কোনো সমস্যা তৈরি করে না। অর্থাৎ পরিবারের থেকে আমরা সাপোর্ট পাই, পরিবারের জায়গায় আমরা গিয়ে একটা নীরবতা বা শান্তি অনুভব করি। যারা যারা দূরে আছেন, তবে যারা বাইরে আছেন, বাইরে কাজ করছেন বিদেশে, তারা একটু সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু আপনার উপরে কোনো বিপদ আসতে পারে, বা আপনার স্যালারি নিয়ে কোনো সমস্যা আসতে পারে। যারা বিদেশে বিশেষ করে আছেন সিংহ রাশি, কিন্তু দেশের মধ্যে যারা আছেন তাদের কিন্তু এই সমস্যাটা নেই। এবং আপনার আইনত কোনো জটিলতায় পড়তে পারেন, এমনকি যারা বিদেশে বিশেষ করে আছেন, আইনত কোনো জটিলতায় অবশ্যই পড়তে পারেন, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে। আপনার রাশির অষ্টমী কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বলবো শুক্র এবং রাহু বসে আছে। অষ্টমী শুক্র রাহুর অর্থই থাকা হচ্ছে আপনার কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো শারীরিক কোনো অসুবিধা তৈরি হতে পারে, হঠাৎ করে নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে, হঠাৎ করে একটা ভালো সম্পর্ক ব্রেকআপ হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনার ভালোবাসার সাথে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড ঘটনা কিন্তু ঘটতে পারে। তবে মনে রাখবেন, এটা কিন্তু বাড়িতে ঘটবে না, যা ঘটার সেটা কিন্তু বাড়ির বাইরেই ঘটবে। সিংহ রাশির ক্ষেত্রে একটা সুবিধা, এগুলো কিন্তু বাড়িতে ঘটবে না, সবসময় একটু দূরেই ঘটবে, বাড়ির বাইরেই ঘটবে। আপনার গৃহের সুখ শান্তি তবে বজায় থাকবে, কিন্তু বাইরের কোনো এই ডিস্টার্বগুলো আপনি কিন্তু পোহাতে পারেন। এবং অষ্টমে শুক্র এবং রাহু থাকার কারণে মনে রাখতে হবে যে যারা এখন সিনেমায় বিশেষ করে কাজ করছেন, বা সিরিয়ালে কাজ করছেন, বা বিশেষ করে অনলাইন সংক্রান্ত যারা কাজ করছেন, তাদের কিন্তু একটু বুঝে শুনে কাজ করা উচিত। কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য ফেভারেবল না। যারা দেখবেন সিনেমা সিরিয়ালে কাজ করছেন, কাজের অবস্থাটা এখন একটু খারাপ, আপনার হয়তো ডাক নাও করতে পারে, বা তাই নিয়ে হতাশ হবেন না। আপনি চেষ্টা করুন, লেগে থাকুন। কোনো সিনেমায় হয়তো আপনি ভেবেছেন যে হয়তো আপনার ডাকটা আসবে, বা আপনাকে হয়তো অভিনয়ের সুযোগ দেওয়া হবে, কিন্তু হয়তো আপনাকে ডাকলো না, আপনার পরিবর্তে কোনো অন্য অ্যাক্টরকে বা কোনো অ্যাক্ট্রেসকে নেওয়া হলো। তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই। দেখুন, এটা তো গ্রহের উপরে নির্ভর করে, তবে আপনারা চেষ্টা করুন, চেষ্টায় লেগে থাকুন, যোগাযোগ রাখুন। সেই ক্ষেত্রে আমি বলবো কিছুটা হলেও হয়তো আশার আলো দেখতে পারেন। তবে অনলাইন সংক্রান্ত বা যারা সিনেমা টিভিতে কাজ করছেন বা রেডিওতে কাজ করছেন, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন এই সময়টা। কারণ এই সময় আপনার কোনোভাবে একটা আপনি একটা ভুল পলিটিক্সের শিকার হতে পারেন। অনেক সময় হয় না যে একটা খারাপ পলিটিক্সের শিকার বা খারাপ ষড়যন্ত্রের শিকার, এই জিনিসটা কিন্তু আপনার হওয়ার চান্সটা সব থেকে বেশি। তাই অবশ্যই এই জায়গাটা রাখতে হবে। মাথা গরম হয়ে যেতে পারে, মাথাটাকে ঠান্ডা রাখার প্রয়োজন আছে। তবে এর জন্য যেটা সব থেকে ভালো হবে, সিংহরাশি সিংহলগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনারা চেষ্টা করুন
যে অবশ্যই সপ্তাহে 3 দিন সাদা ড্রেস পরার, সপ্তাহে 3 দিন সাদা ড্রেস পরুন এবং হলুদ ড্রেস পরুন। সাদা এবং হলুদ এই দুটো কম্বিনেশনের ড্রেস আপনি পরুন। আপনি পুরো সাদা হলে পুরো সাদা পরতে পারেন, হলুদ হলে পুরো হলুদ পরতে পারেন, সে তাতে কোনো অসুবিধার কিছু নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা আরও বেটার ফল অনুভব করবেন। আর এই সময় আপনারা চেষ্টা করুন আপনারা একটা মন্ত্র জপ করার। আমি মন্ত্রটা আপনাদের বলে দিচ্ছি। এই মন্ত্রটা প্রতিদিন স্নান করার পরে আপনি 12 বার করে জপ সিদ্ধ করুন। 108 বার করতে পারলে খুব ভালো হয়, পারতপক্ষে 12 বার জপ করুন। তাতেও হলেও কিন্তু আপনি অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। কি মন্ত্র আপনি জপ করবেন? ওম তারাই বিদ্যাহে মহাগ্রে চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওম তারাই বিদ্যাহে মহাগ্রে চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। আবার বলে দিই, ওম তারাই বিদ্যাহে মহাগ্রে চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। রোজ আপনি 12 বার করে জপ করুন, তাহলে দেখবেন আপনার বিপদ আপদ অনেকটা কাটবে। মা তারার নাম করে এই মন্ত্র আপনি রোজ জপ করুন, 108 বার করতে পারলে ভীষণ ভালো হয়। তাহলে কিন্তু আপনি আপনার কাজের জায়গায় কিন্তু আরও বেটার ফল পাবেন। কাজের, বিশেষ করে যারা গ্ল্যামার জগতে কাজ করছেন, কাজের জগৎটা কাদের খারাপ হচ্ছে? যারা গ্ল্যামার জগতে কাজ করছেন, যারা আইটি সেক্টরে কাজ করছেন, যারা ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছেন, যারা কোনো প্রসাধনী শিল্পে কাজ করছেন, যারা কোনো বিউটি পার্লার আছে যাদের, এদের কিন্তু কাজের বাজারটা খারাপ। যারা সিনেমা সিরিয়ালে কাজ করছেন তাদের কিন্তু কাজের জায়গাটা একটু খারাপ হতে পারে। কিন্তু অন্য পেশার যোগ, কিন্তু আবার উল্টো দিকে যারা কোনো শিক্ষকতার পেশার সাথে যুক্ত আছেন, প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, তাদের কিন্তু উন্নতির যোগ আছে। এমনকি আপনার কিন্তু প্রমোশন পর্যন্ত হয়ে যেতে পারে। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, কিন্তু যারা গ্ল্যামার জগতে কাজ করছেন একটু বি কেয়ারফুল থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।